সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দর্শক হইল যে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়টা এটা খুবই পরিচিত। আমি যে দাঁড়িয়ে আছি হইলো, দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে গাছ আছে এটা হলো পাট শাক, এবং দেখেন যে জমিটা আছে পাট শাকের জমিতে হইলো দাঁড়িয়ে আছি। পাট হইলো বাংলাদেশের খুবই পরিচিত একটা জিনিস। পাট হইলো আমাদের অর্থকরী ফসল বলা হয়ে থাকে পাটকে। এছাড়া পাট হলো আমাদের বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত। তো দর্শক হইলো, এদিকে যাব না। আমি আজকে মূলত দাঁড়িয়েছি পাট শাকের খাদ্য গুণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এই যে এত পরিচিত একটা জিনিস, এবং পাট শাকের আরেকটা বৈশিষ্ট্য হলো যে পাট শাক যদিও হইলো গ্রীষ্মকালে বেশি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এখন 12 মাসেই হইলো এই পাট শাকটা পাওয়া যায়। এবং খুব বেশি যে তার বাজারে তার বেশি খুব বেশি মূল্য যে তা না। দেখি আমরা হইলো যে এত যে খাদ্য গুণাগুণ আছে এই পাট শাকে, আমরা আসলে বছরে হইলো কয়বার হইলো কয়দিন হইলো এই পাট শাকটা গ্রহণ করে থাকি। দর্শক, পাট শাকের খাদ্য গুণের কথা যদি বলি, এটাতে হইলো যে ভিটামিন আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন B6 পাট শাকে আছে। এছাড়া পাট শাকে যে খাদ্য উপাদানগুলো আছে, খাদ্য উপাদানের মধ্যে আছে ভিটা ক্যারোটিন, তারপরে হলো পটাশ, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল। এই খাদ্যগুণে ভরপুর পাট শাক। দর্শক, তাইলে পাট শাক খেলে হইলো আমাদের কি কি উপকার করে? পাট শাক খেলে আমাদের রুচি বাড়ায় এবং আমাদের শরীরের হাড় বৃদ্ধিতে সহায়তা করে। পাট শাক আয়রনের উৎস হিসেবে কাজ করে থাকে। পাট শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাট শাক খেলে আমাদের পেটের যে সমস্যা, পেটের পীড়া হলো দূর হয়। দর্শক, এই যে এত খাদ্যগুণ সম্পন্ন পাট শাক, এছাড়া পাট শাক কিন্তু আমাদের নিদ্রাহীনতা দূর করে থাকে। তো এই যে এত খাদ্যগুণে ভরপুর পাট শাক, এবং আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়, এবং এর মূল্যমান খুব বেশি না। তো দর্শক, এই যে আমরা এত সহজলভ্য একটা জিনিস আমরা যদি হিসাব করি, তাইলে আমরা বছরে কয়দিন হইলো আমরা পাট শাক খাই? এই বিষয়টা আমরা একটা বিবেচ্য বিষয়। এবং পাট শাক কিভাবে খাওয়া যায়? পাট শাক হইলো শাক হিসেবে ভাজি করে হইলো খাওয়া যায়, এবং পাট শাকের ঝোল তৈরি করেও খাওয়া যায়। এছাড়া পাট শাকের পাতা শুকিয়ে সংরক্ষণ করে এটাকে পরবর্তীতে আমরা দেখেছি যে হইলো জ্বর সর্দি এরকম অসুখ বিসুখ হলে এটা একটু মচমচা করে এটা ভেঙে মরিচ এবং যে পেঁয়াজ দিয়ে ভেঙে ভর্তা তৈরি করে খাওয়া যায়। ফলশ্রুতিতে হইলো মুখের রুচি হইলো বৃদ্ধি পায়। দর্শক, আসুন আমরা এই যে আমাদের সহজলভ্য শাক সবজি আমাদের দেশের, এগুলো আমরা গ্রহণ করি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি। ধন্যবাদ সবাইকে।